হ্যালো বাঙালি, যাবো বাঙালি। কি করবো, 10-10 করে টাকা ভগবান পা দিয়েছে, একটু হাঁটলেই বা কি ক্ষতি, শরীরটাও ঠিক থাকবে, তাই না গাইস? সবাই উপোস করে আছে আর এর মধ্যে দিয়ে হাঁটছে। এই বল, তোর কেমন লাগছে হাঁটতে? এই যে মানুষটা হাঁটে না, কোনো দিন বেশি হাঁটতে পারে না, এই মেয়েটা কেমন লাগছে? তোর ভালো লাগছে? হাঁটতে ভালো লাগছে? বাহ, দেখছি কত দূর এদের এনার্জি থাকে। এই তোর কেমন লাগছে রে? আমার ছাড়ো, আমার হেডের আছে। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। সো হে গাইস, এখন বাজে সকাল 9টা। আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল মন্দিরে পুজো দিতে। আসানসোলে খুবই ফেমাস একটা মন্দির, ঘাগরবুড়ি মন্দির। আর আমরা এখন আছি আমাদের কলোনিতে, এটা হচ্ছে কলোনির শিব মন্দির। ঠিক আছে, আমরা রাস্তায় হেঁটে যাচ্ছি। তো গাইজ, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সবাই মিলে কুলটি স্টেশনে, প্ল্যাটফর্ম দিয়ে। তারপর আমরা এখানে সবাই আছে, দেখো এই তো মেন ব্লগার যে সে, এটা আমাদের কুলটি স্টেশন। তো চলো যাওয়া যাক। হ্যালো বাঙালি, যাবো বাঙালি। গাইস, এখন টোটোতে চাপলাম, এবার টোটোতে করে থানা মোড় যাবো, তারপরে বাসে যাবো। সো গাইস, আমরা বাসে দুর্গাপুর বাসে, এবার আমরা কালীবাড়াতে নামবো। তো গাইস, আমরা বাস থেকে নেমে পড়েছি, এবার হাঁটছি, মন্দিরের দিকে যাচ্ছি। এই যে রাস্তা, রাস্তায় হাঁটছি আমরা সবাই। তারপরে এদিকে ওপরে ব্রিজ আছে। বাস থেকে নেমে পরে একটা রোড ক্রস করতে হলো, দুটো রোড ক্রস করে তারপরে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। তোমরাও দেখতে থাকো। গাইস, কি বলবো, বাসে চেপে পুরো অবস্থা খারাপ। 8 ঘন্টার উপর লেগে গেল, মানে মোটামুটি 40 মিনিট লেগে গেল পুরো। আর এই আমরা হাঁটছি, এখান থেকে অটো পাওয়া যায় কিন্তু আমরা করিনি। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এত সেরকম টাকা পয়সা নেই আমাদের কাছে, বুঝেছো? আচ্ছা, আমিও হাঁটছি, সাথে এরাও হাঁটছে, এদের কাছেও টাকা নেই, সেই জন্য এরাও হাঁটছে। দেখো কী করবো, 10-10 করে টাকা ভগবান পা দিয়েছে, একটু হাঁটলেই বা কি ক্ষতি, শরীরটাও ঠিক থাকবে, তাই না গাইস? বাত তো সহি সবাই উপোস করে আছে আর এর মধ্যে দিয়ে হাঁটছে। এই বল, তোর কেমন লাগছে হাঁটতে? এই যে মানুষটা হাঁটে না, কোনো দিন বেশি হাঁটতে পারে না, এই মেয়েটা কেমন লাগছে? তোর ভালো লাগছে রে, হাঁটতে ভালো লাগছে? বাহ, দেখছি কত দূর এদের এনার্জি থাকে। তোর কেমন লাগছে রে? আমার ছাড়ো, আমার হেডের আছে। বাবা, হেভিট আছে, দেখছি কত হেভিট আছে। গাইস, ফাইনালি আমরা ঘাগরবুড়ি মন্দির চলে এসেছি। দেখো এই মন্দির, মন্দিরের মধ্যে ঢুকছি। গাইস, বৃষ্টি হচ্ছে, যদি বৃষ্টি পড়ে তো পাক্কা আজ ভিজবো, খুব গরম। আমি ঢুকাইলাম মুখটা। সো গাইস, এখানে পুজোর জিনিসগুলো নেওয়া হচ্ছে, কাকা এটা নিয়ে যাচ্ছে।
ফুলচুকওয়ালা দেখি বেশি পড়ছে সো গাইস আমাদের পুজোর ডান। তোমাদেরকে মন্দিরটা দেখাই। এই হচ্ছে ঘাগরবুড়ি মন্দির। আজ প্রচুর ভিড় ছিল মন্দিরে। সো গাইস আমাদের পুজো কমপ্লিট। এবার আমরা চা খেতে এসেছি চায়ের দোকানে। ঘাগরবুড়ি মন্দিরের ফেমাস চা, এমন চা কি এখানে টোকেন দেওয়া হয়। আমার কম দিয়ে দিতে গাইস। দেখ আমার কম আছে। এত আমরা চা লাভার গাইস, কি বলবো, এত গরম, কারো মধ্যে গরম চা খাচ্ছি গাইস। আমরা চপ মুড়ি খাচ্ছি, শুনলে হয়তো হাসি পাবে, শুনলে হয়তো গাইস তোমাদের হাসি পাবে, কিন্তু আমরা বাঙালি ভাই, যেখানে যাই চপ মুড়ি খুঁজে বেড়াই। চপ মুড়ি ছাড়া চলে না আমাদের, গাইস। আমরা চপ মুড়ি খেয়ে পেট পুজো করে এবার রাস্তায় বেরিয়ে পড়লাম। আর একটা রাস্তার মানে সাইডে আর একটা মন্দির আছে, ওইটা কালী মন্দির কি একটা মন্দির যেন, বেশ কি বুদ্ধগয়া বুড়ি মন্দির কিছু একটা আছে, দেখাবো তোমাদেরকে। তো ওই মন্দিরেই যাচ্ছি, তোমাদেরকেও দেখাবো। আর হ্যালো গাইস, আমরা যে ঘাগরবুড়ি মন্দিরে এসেছি, এটা একটা খুবই বিখ্যাত মন্দির আসানসোলের। তোমরা যদি আসতে চাও তো আসতে পারো। মন্দির মানে একটা শান্তির জায়গা, যেখানে পুজো করে শান্তি পাওয়া যায়। তো তোমরাও আসতে পারো এখানে। খুবই একটা মানে ভালো বিখ্যাত মন্দির, জাগ্রত মা। এই মন্দিরের পিছনে অনেক কাহিনী রয়েছে, যেটা আমার ঠিক জানা নেই। যদি আমি সেরকম জানতে পারি কারোর কাছ থেকে, তাহলে তোমাদেরকে আমি জানাবো। কিন্তু এখানে একটা নদী আছে, সেখানে ফেনা জল হয়তো বেরোয় ওখান থেকে, তো ওখানে যেতে দেয় না এখন, খুবই মানে ডেঞ্জার জোন ওখানে। ওখানে লোক যাওয়া আসা বারণ আছে, গেট বন্ধ। তো ওখানে বলে নাকি খুব গর্ত আছে, তো ওখানে যাওয়া খুবই মানে ভয়ঙ্কর একটা ব্যাপার। তো সেই জন্য এখন যেতে দেয় না, তো ওটা তোমাদেরকে দেখাতে পারলাম না, আর আমিও যাইনি দেখতে। তো সেই জন্যই। আর এই মন্দির খুবই, এখানে একটা কোন মাসে মেলা হয় ভালো, খুব ভালো একটা মন্দির ভালোই হয়, কিন্তু মানে এখানে মন্দির বলে একটা কী বলবো, শান্তির অনুভূতি যেটা বলে। তো তোমরাও আসতে পারো, খুবই বিখ্যাত একটা মন্দির। গাইস তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। কী হয়েছে মানে আসার মানে কোথাও যদি যাওয়ার থাকে, তো সব থেকে বেশি লেট আমারই হয়, ঠিক আছে। আমাদের তিনজনের মধ্যে এই আছে একটা ফার্স্ট, সব থেকে করে ওই মেয়েটা, ঠিক আছে, যে যাচ্ছে ওই মেয়েটা সব থেকে ফার্স্ট করে, জানি না কিভাবে করে, ঠিক আছে। ওর মধ্যে একটা আলাদাই মানে স্পিড আছে যাকে বলে। সেকেন্ডে আমার মতনই, অলমোস্ট আমার মতনই, কিন্তু একে আমি আগে দিই। আমি সবটার থেকে লাস্টে করি, ঠিক আছে। আমি সবার থেকে লাস্টে রেডি, তার জন্য আমার লেট হয়, ঠিক আছে। তো সব জায়গায় আমার লেট হয়। তো মানে ভাই খুব বিরক্ত হয়ে যাচ্ছিলো এটার জন্য, আমার লেট হয় বলে। তো ও বহুত মানে কি বলে করছিল যে কেন দেরি হচ্ছে, কেন দেরি হচ্ছে, জলদি কর জলদি কর। যে মন্দিরটা কথা বলছিলাম, বিশ্বগায়া মা কালী বুড়ি মন্দিরটা হচ্ছে এটা হচ্ছে মা। এটা
ঘাগরবুড়ির মন্দিরের আগে এই মন্দিরটা পড়ে, রাস্তার সাইডে আছে এই মন্দিরটা। মন্দিরের ভিতরে তো এইটা ভিতরের এখানে সব মন্দির। যেমন যায় এখানে আমি একবার ফটো তুলেছিলাম। এই জায়গাটা এলে মনে হয় যেমন না একটা আলাদাই জায়গায় চলে এসেছি, বনবাসের মতো লাগে দেখতে। গাইস, এটা হচ্ছে প্রেত কুয়া। গাইস, আমরা ফাইনালি বাড়ি চলে এলাম। দেখেই বুঝতে পারছো অবস্থা খুবই খারাপ, একদম মরা মুরগির মতো লাগছে সবাইকে দেখে না। আবার দেখা হবে কদিন পর। টাটা।